আচমকা কারখানা বন্ধের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ল শ্রমিকরা। সোমবার ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায় একটি কারখানায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাদের অভিযোগ, কোনো রকম আগাম নোটিশ ছাড়াই কারখানা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিকদের দাবি, অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসুক এবং কারখানা পুনরায় চালু করার ব্যবস্থা করুক, অন্যথায় তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে তারা কারখানায় তালা ঝুলিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। তবে কারখানা বন্ধের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এটাই কারণ যে আমাদের এতদিনের ফ্যাক্টরি হঠাৎ করে ম্যানেজার এসে বলতেছে 1 তারিখ থেকে তোমাদের ফ্যাক্টরি বন্ধ। তা আমরা এখন কি করব? বন্ধ হয়ে গেলে আমাদের খুবই সমস্যা হয়ে যাবে। মানে সংসার কিভাবে চলবে এটা আমাদের খুব অসুবিধা হয়ে গেল। আপনারা কি এই কোম্পানির কি করেন? আমরা এখানে মেশিনের কাজ করতাম। মানে শ্রমিক কতজন শ্রমিক আছেন আপনারা? 28 জন। পুরুষ মহিলা মিলে 28 জন। কত বছর থেকে কাজ করছেন? 10 বছর তো হয়ে গেছে। 11 সালে হয়তো চালু হয়েছে। আজকে কি করছেন এই কথা শুনে? আজকে আমরা এখানে ধর্ণা দিছি, যতক্ষণ না মালিক আমাদের সাথে এসে বসে কথা বলে ততক্ষণ আমরা এখানে বিক্ষোভ দেখাবো। ততদিন কি চাইছেন আপনারা? চাইছি মালিক আসুক, আমাদের সাথে বসে কথা বলুক, সমস্যা মানে ইসেতে আসুক, একটা যে কোনো মালিক আসুক, আমাদের সাথে কথা বলে আমাদের এই জিনিসটাতে একটা মীমাংসায় আসুক। কারণ হলো যে এটা দীর্ঘদিন ধরে আমরা লসে রান করতেছি। লসে রান করতে করতে এমন জায়গায় এখন পৌঁছে গেছে, তবুও আমরা ফ্যাক্টরিটা চালু রাখছিলাম। যদি যাই হোক কর্মচারী যারা আছে, লেবার আছে, তাদের যদি মজুরিটা উঠে তা সেই চিন্তাভাবনা করে তবু আমরা দীর্ঘদিন এটাকে চালানোর ওইভাবে লস থাকাকালীনও আমরা চালাইছি। এখন চালানোর পরে এখন দেখতেছি যে ব্যাংক ইন্টারেস্ট দেওয়ার মতো ক্ষমতাও আমাদের এখন হচ্ছে না। তা আমার মনে হয় অটোমেটিকলি এটা হয়তো ব্যাংক, যদি আমরা পয়সা করে দিতে না পারি, ব্যাংকও হয়তো এটাকে সিজ করে নিতে পারে, এরকম পর্যায়ে চলে গেছে। সেই জন্য আমরা ম্যানেজারকে বলি যে আপাতত তুমি ফ্যাক্টরিটা বন্ধ রাখো। আর আমাদের যে মেন দেখাশোনা করে রাজু সরকার, উনি মেন এই ফ্যাক্টরিটা দেখাশোনা করে। তো উনার মা খুব অসুস্থ, ব্লাড ক্যান্সার নিয়ে রুগী। সে উনাকে নিয়ে ব্যাঙ্গালোরে আসে। তা আমি গেছিলাম, তাদের সাথে দেখা করে এসেছি। আমি বললাম যে দেখো এই ঘটনা, যে দেখাশোনা করে সে তো এখন নেই। আর ওনারাও স্বীকার করলো যে আপনাদের তো দেখি নাই কোনো দিন ফ্যাক্টরিতে। অ্যাকচুয়ালি ওখানে ফ্যাক্টরিতে যাব কি, যেখান থেকে 5 টাকা কোনো আর্ন পাই না। 5টা টাকা আজ অবধি ফ্যাক্টরি থেকে আমরা নিতে পারি না। তা সেখানে একটা অটোমেটিকলি ইন্টারেস্ট হারাই যায়। ওই জন্য আমরা যাই না, ও রাজুই যায়, দেখাশোনা করে যতটুকু। আর ম্যানেজার গোপাল শাহ উনি দেখাশোনা করে। এই যে শ্রমিকরা এখন বিক্ষোভ করছে, তাদের সঙ্গে কথা বলেছেন আপনি? হ্যাঁ, আমি গিয়ে তাদের সাথে দেখা করে এসেছি, বলেও এসেছি যে ঠিক আছে, তোমাদের যে তোমরা এরকম করো না। রাজু যে দেখাশোনা করে মেয়ে, ওর মা অসুস্থ, ও আসুক ব্যাঙ্গালোর থেকে, একটা বসে আলোচনা করে একটা সুরাহা করা যাবে। আমি এটা বলে এসেছি। এখন ওনারা কি করবেন এখন সেটা হচ্ছে। কতজন আপনাদের কাছে? আমাদের ওখানে 20 থেকে 25 জন শ্রমিক হয়তো কাজ করে, মহিলা পুরুষ মিলে। তা এখন এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই, মানে বন্ধ করা ছাড়া রাস্তা নেই। কেননা ব্যাংক ইন্টারেস্ট যেখানে দিতে পারবে না, তারপরে মাল যে পারচেস করবো সেই ক্যাপাসিটিটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কি এই বিষয় নিয়ে বসবেন? এই নিয়ে আমরা বসবো, তাদের সাথে বসবো না এমন তো বলিনি, বসবো। এখন যে মেনলি দেখাশোনা করে সে না হারলে তো আমরা এটা বুঝতে পারতেছি না। কারণ ও আসলে পরে কিভাবে কি করা যায়, একটা বসে চিন্তা ভাবনা করে একটা সুরাহা করতে হবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।